India's friend, Mr. Donald Trump. নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের বন্ধু বলে সম্বোধন করেছিলেন সদ্য মার্কিন নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বন্ধুত্বের দাবিতেই কিনা কিংবা বন্ধুত্ব টিকিয়ে রেখে পারস্পরিক স্বার্থ বিনিময়ের নিমিত্তেই ট্রাম্পকে হয়তো বড় বিনিয়োগের সুযোগ তৈরি করে দিল মোদী। আর সময়টা এমন যে ট্রাম্প এখনও শপথ নেননি। এর মধ্যেই ভারতের 6টি ট্রাম্প টাওয়ার নির্মাণের খবর বেরিয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের বাইরে ভারতই ট্রাম্প টাওয়ারের বৃহত্তম রিয়েল এস্টেট হাব হতে চলেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের লাইসেন্সপ্রাপ্ত অংশীদার ট্রাইবেকা ডেভেলপার্স এই সংস্থাটি পুনে, গুরুগ্রাম, নয়ডা, মুম্বাই, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে 6টি ট্রাম্প টাওয়ার নির্মাণের চুক্তি এর মধ্যেই চূড়ান্ত করেছে। এই ভবনগুলোর বিক্রয় মূল্য 15,000 কোটি রুপিরও বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতে আগে থেকেই 4টি ট্রাম্প টাওয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে ভারতেই ট্রাম্প ব্র্যান্ডের সবচেয়ে বেশি সংখ্যক প্রকল্প রয়েছে। 6টি নতুন ট্রাম্প টাওয়ার নির্মাণের ঘোষণার পর সেই সংখ্যা দাঁড়াবে 10টিতে। ট্রাইবেকা ডেভেলপার্সের প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, আমেরিকার বাইরে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক ট্রাম্প টাওয়ার রয়েছে, আরও 6টি নির্মাণ হচ্ছে। ভারতেই সবচেয়ে বেশি ট্রাম্প টাওয়ার থাকবে। ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প আগামী বছরের শুরুতে ভারত সফরে আসতে পারেন। ট্রাম্প টাওয়ার প্রকল্পগুলো উদ্বোধন করতেই তারা ভারতে আসতে পারেন বলে জানিয়েছেন ট্রাইবেকা ডেভেলপার্সের প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও একটি ট্রাম্প টাওয়ার নির্মাণের কাজ চলছে বলে জানা গেছে। এদিকে নতুন 6টি বহুতল ভবনের মধ্যে পুনের দ্বিতীয় ভবনটি হতে যাচ্ছে ভারতে ট্রাম্পের কোম্পানির প্রথম অফিস প্রকল্প। আগামী বছরের মাঝামাঝি এই বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হতে পারে। ট্রাম্পের রিয়েল এস্টেট কোম্পানিকে বিশাল বিনিয়োগের এমন সুযোগ দেওয়ার পেছনে কারণ হতে পারে ট্রাম্পের মন পেতে নরেন্দ্র মোদীর কূটনৈতিক চাল, এমনটাই ভাবছেন বিশ্লেষকরা।